শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে হলো রবিবার, তো সপ্তাহের শেষ, আগামীকাল আসবে সোমবার, বাবার নামে সোমবার। দেখতে দেখতে শ্রাবণ মাসের কিন্তু 2টো সোমবার অলরেডি কিন্তু হয়ে গেছে, আর কালকে হবে 3টে সোমবার। এই মাসে বোধহয় 5টা সোমবার পড়েছে, ইচ্ছা আছে 5টা সোমবারই করার। তো যাই হোক, সকালবেলা আজকে একটু সকাল সকাল একটা জায়গায় যাওয়ার আছে বলে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ওদিকে হচ্ছে, ফুটে গেছে অবশ্য। হ্যাঁ, এখন কিন্তু ঘড়িতে কিন্তু 9:30 বাজে, এমনটা নয় যে খুব তাড়াতাড়ি। আজকে তেমন বেশি কিছু আর করব না। আজকে রান্না করব ঝিঙে দিয়ে আলু দিয়ে রসা করব। আর বাবা বাজার থেকে বাঁধাকপি এনেছে, আর 2-3 দিন হচ্ছে, তো সেই বাঁধাকপিটা ডালনা করব। আর ওইদিকে তোমার হচ্ছে মুগ ডাল বসিয়ে দিয়েছে। প্রায় সময় মুসুর ডাল খাওয়া হচ্ছে, মুগ ডালটা খাওয়া হচ্ছে না। আজকে ভাবলাম কারি পাতা ফোড়ন দিয়ে মুগ ডাল করব। একদিন করেছিলাম, বেশ লেগেছিল ভালো, তাই ভাবলাম আজকে একটু করি। কেন একটানা একই রকম জিনিস না, একটু যদি ঘুরিয়ে খাওয়া যায় তো বেশ ভালো লাগে। গতদিন করেছিলাম ছোলার ডাল দিয়ে কারি পাতা ফোড়ন দিয়ে, খুব সুন্দর লেগেছিল। আমি বুঝতে পারিনি যে এত সুন্দর লাগতে পারে, ইচ্ছে মতন করে করেছিলাম। দিনগুলো যেন কেমন জলের মতন যেন চলে যাচ্ছে। শ্রাবণ মাস আসবে 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 করতে করতে আজকে শ্রাবণ মাসের 16 তারিখ। আবার দেখতে দেখতে কিন্তু মাস কিন্তু শেষের পথে হয়ে গেল। ছোটবেলায় দেখতাম 15 দিন, 15 মাসের 15 তারিখ হয়ে গেল মানে মাস শেষ, কারণ এরপরে দিন কমতে থাকবে। আজকে 16 তারিখ, আর 14 দিন বাকি, কালকে গেলে 13 দিন বাকি। এই করতে করতে মাস চলে যাবে, দিন চলে যাবে, বছর চলে যাবে। কিন্তু তুমি কিন্তু তোমার কর্মটাকে কিন্তু চালিয়ে যেতে হবে। আমি যে এত সুন্দরভাবে সংসারের দায়িত্ব পালন করছি, আমি জানি না আমার সংসারের লোকেরা কি ভাবছে, বাট আমার নিজের দিক দিয়ে আমি যেভাবে আমি করছি, তো আমি কখনো ভাবিনি যে এত দায়িত্ব ভেবে আমি জিনিসগুলো করব। আমি ছোটবেলা থেকে দেখতাম যে আমার মা দায়িত্ব ভেবে করছে। আমার দাদা যখন বিয়ে করলো, আমার মা করতো, বৌদি করতো, দুজনে মিলেই করতো। ঠিক সেই রকমই আমিও ভেবেছিলাম ওই রকম কোনো কিছু, কিন্তু আমার ক্ষেত্রে পুরোটা উল্টো। আমার ক্ষেত্রে পুরোটাই আমি একা। আমার শাশুড়ি অসুস্থ বলে পুরোটাই আমাকেই করতে হয়। কিন্তু তোমার একটা জিনিস কি জানো, জীবনে পরিশ্রম করে যাও, ফলের আশা করো না। কারণ তুমি সবার জন্য করে যাও, তুমি কখনো আশা করো না যে তুমি কারোর কাছে ভালো হবে বা ভালো থাকবে। তোমাকে ওটা করতে হবে, সেটা ভেবে করে যাও। সময় সময় খারাপ লাগে। বাঁধাকপিটা বেশ টাইট আছে, পুরোটা করবো না। দুপুরবেলার মতন করবো, রাতের বেলা কিছু একটা অন্য কোনো কিছু করে দেবো। কালকে যখন বাজারে দিয়ে গেছিলাম দেখছি বাবা, বাঁধাকপি, ফুলকপি আর পালং শাক, যেটা সিজনে, এখন অফ সিজনে উঠে গেছে। ভাতটা ফুটে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমার মা বলে সবজি যত পরিষ্কার করে কাটবে, সবজি খেতে তত ভালো লাগবে।
কিছু কিছু জিনিস আছে, যেমন বাঁধাকপিগুলো একটু যদি কুচিয়ে কাটা যায় না, বাঁধাকপিটা রান্না করার পরে দারুণ হয়। তরকা ডালটা যত ভালো সেদ্ধ হবে, তরকা ডাল খেতে স্বাদ তত ভালো হবে। এটা রান্না করতে করতে বুঝেছি। বাঁধাকপিটা অনেকে দেখছি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে, আমি প্রেসার কুকারে দিই না। আমি তোমার মাকে দেখেছি কড়াইতে ফেলে সেদ্ধ করতে বলে, আমিও কড়াইতে দিয়ে একটু সেদ্ধ করে নিই। ছোলা টোলা দিয়ে নিরামিষভাবে রান্না করলে বেশ ভালো লাগে। কালকে মাথায় ছিল না যে আজকে বাঁধাকপি করবো, তাহলে একটু ছোলা ভিজিয়ে দিতাম। ঠিক আছে, অসুবিধা নেই। আমার নিজের হাতে দেওয়া বড়ি, সেই বড়ি ফোড়ন দিয়ে আজকে করবো। আজকে সব তরকারিতে না কারি পাতা দিয়ে করবো, এটাতেও কারি পাতা দেবো, বাঁধাকপিতেও কারি পাতা ফোড়ন দিয়ে করবো। অন্যরকম স্বাদ লাগবে। তবে এই বছর এই প্রথমবার খাওয়া হচ্ছে বাঁধাকপি। শীতকাল আসার আগেই আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তবে সিজনের জিনিস সিজনেই ভালো লাগে। অফ সিজনে হচ্ছে দেখাচ্ছে খুব ভালো যে বাঁধাকপি রান্না করছি, ফুলকপি রান্না করছি, বাট শীতকালে বাঁধাকপির স্বাদ যতটা ভালো লাগে আমার মনে হয় না অন্য সময় অত ভালো লাগে। বাঁধাকপি আমার খুব পছন্দের একটা সবজি। বাঁধাকপি, কচুরমুখী, কচুরমুখী বলতে গাঁটি কচু, আমি মাছ টাছ দেওয়ার দরকার নেই, প্লেন এমনি করে দাও, তাই দিয়ে পুরো ভাত পরিষ্কার করে খেয়ে নেবো। কিন্তু নিজের পছন্দ জিনিস না নিজের বাবার বাড়িতেই ভালো লাগে, কারণ তোমার সবার পছন্দের জিনিস করতে করতে না নিজের পছন্দের জিনিসটাই তুমি ভুলে যাবে যে কোনটা তোমার পছন্দের ছিল। আমি নিজেই মনে নেই যে আমি কোনটা ভালোবাসতাম বা কোনটা ভালোবাসিনি। কত বছর বিয়ে করেছি? 5 বছর। এর মধ্যেই নিজের জীবনের স্বাদটাই ভুলে গেছে। কখনো কোনো উপোস কাপাস করলে না আমি তো কিছুই করব না, কিন্তু ওটা বিয়ের আগে, বিয়ের পরে সেটা আর হয় না। তো যাই হোক, আমি সবজি কেটে বেছে নিয়ে রান্না বসিয়ে দিই, আবার তোমাদের সাথে পরে কথা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।